মেজাজটা এবার গরম হয়। একটু আগে কথা কইলাম, কইলো জেনে খারাপ নিয়ে আইতাছে, এমন আবার খারাই কল ঢুকে না, বন্ধ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি সেই রং মিস্ত্রি? জি, আমার নাম দিহান। আপনি কি তুইন সাহেব? হ্যাঁ। হ্যাঁ, আমি আপনার কোন ধরে কল দিতেছি, আপনার ফোন বন্ধ দেখাইতেছে। আপনি কইলে এনে থাকবেন নিকা, পরে কল দিয়ে খালি বন্ধ দেখায়। বিষয় হলো আমার ঘরটা কমপ্লিট করা আছে, সুন্দর করে রং করে দিবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করেন না, আপনার বাড়ি এমন ভাবে রং করে দিমু, বুঝছেন? আশেপাশের মানুষ যদি রাস্তা দিয়ে হাইটা যায়, আপনার বাড়ির দিকে একবার হলো স্যার মানে চাবো, আর যে চাবো হে আর চোখটা ফিরাইতেই পারবো। আপনি চিন্তা করেন না, এমন রং করে দিমু। আশেপাশে কোনো আনে কেউ যদি খারায়, অন্য বাড়ি মিনা চাইলে আপনার বাড়িটা খালি জল 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 করবো। আচ্ছা যাই হোক, তাহলে এক কাজ করো, তুমি আজ থেকে কাজ শুরু করে দাও। আচ্ছা দেশের উপর মনে হচ্ছে স্যার, আমি কি রং কিনবো, আপনার টাকা দিবেন নাকি রং কিনে আছে? না না, রং কেনা আছে, ও আর ওখানে লোক আছে, তুমি গেলে সবকিছু বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি জান আমি করে দেব। ঠিক আছে বাবাজি, রংটা যেন সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ, আমি একা করুম না তো, আমার আবার কিছু গুলান আছে, হেরাও করবো, আমার জানাম নেই। আচ্ছা ঠিক আছে। এই বোতল কল দি। দোস্ত ভয় পাইস না, আমি বোতল। বোতল তো তোর এই অবস্থা কে? আর দোস্ত কইস না, ওই জুতো সাউল কাকা আছে না, হেগো টিনের চালে আলকাটা দিবার যায় পাবিসলা পড়ে গেছি গে, তারপরে এই অবস্থা হইছে। ও তাই তো, তোরা তো ভুট্টার মতো দেখা যায়। দেখ এসব বাদ দে, নতুন একটা খেত ধরছি, বুঝছস? ওটা কাম করতে হবে আজকের থেকে। আজকে থেকে হ্যাঁ। তা কোন ব্যক্তি? আর ওই যে পশ্চিম পাড়ার নতুন একটা বিল্ডিং করছে না, হেনে। ও তা ধ্যান, এখান থেকে কাম শুরু করবি না দুপুরে পরে যাবি? না এখনই যাবো। ও তাহলে চল। চল তো চল। কই এখনো যে বেরিতেছে না, দেখতেই পেতেছি না। যতক্ষণ না পর্যন্ত আমি দেখবো, আমার মন ডানচান ডানচান করবো। কি রে, তুই রে খাড়া খাড়া কি করতেছস? ইয়ে মানে চাষি, আমাগো ওই যে বিড়ালটা আছে না, ওরা খুঁজে পেতেছি না, কোন বাড়িতে যে গেছে। তাই আসলে আপনাকে বাড়িতে একটু খুঁজতে আইছি, যে আপনাকে বাড়িতে আছে নাকি। ও বুঝবার পারছি, বাড়ির থেকে ওলা বিলাই হারিয়ে গেছে, তাই আঙ্গো বেতে আঙ্গো ওলা বিলাই খুঁজতেছো নাকি কোনটা খুঁজতেছো আমি কিন্তু খুব ভালো করে বুঝবার পারছি। না চাষি, তুমি এগুলা কি কও? আমি সত্যি বিড়ালের খোঁজে আইছিলাম, তোমার পোলারে খুঁজতে আসি নাই তো আমি। এই যে কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ, আমি তো কিছু কই নাই যে আমার পোলারে তুই খুঁজতে আইছস, একা একাই ফাঁস করে দিলি। বুঝছে যেহেতু গেছো, তাহলে লোকে লাভ কি? আচ্ছা কও, তোমাগো বাড়ির বড় ওলা বিলাইটা কই গেছে? কই আর যাবো, তার কামই তো মানুষের বাড়িতে রং দেওয়া। সকালবেলা উঠা ওই বাক্সটা টাক্সটা নিয়ে কই জানি গেছে, আমার কিছু কয়া জানে কাগো বাড়িতে গেছে, কই জানে তুই যা। ঠিক আছে, তাহলে আর তোমার সাথে কথা বলে আমার লাভ কি? আমি যাই। পাগল মাইয়া, মন করছে আমি মানে কিছু বুঝি না। ওই অম্বিসায় কি দেহস? কিছু না। কাম কর না, ভালোভাবে কাম কর। আরে তুই বুঝবি না, পরি দিবি পরি। সকাল সকাল তোর মাথায় গ্যাস্ট্রিক করছে। কি ব্যাপার, কই গেল? কি নিতে আসছিল?
দিহান। এই উপর কি দেখতাছস? ইয়া মানে পরি। পরি? এই তুই কি পাগল হইছস? এই দিন দুপুরে কিসের পরি দেখতাছস? ইয়া না না কিছু না। আচ্ছা ওই সব বাদ দাও। তুমি কোনে গেছিলা? হ্যাঁ আমি তোমার নিয়ে কতক্ষণ ধরে বয়ে রয়েছি, খাবার দাওছে? আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার বাড়তেছি। আচ্ছা ঠিক আছে মাম, যাইতেছি। আচ্ছা আসনা, এবার কতদিন থাকবি? গ্রামে না হলে তো এক সপ্তাহ থাকবই। তুই গ্রামে আসলে না খুব ভালো লাগে। আমি ঢাকায় না যেই বা কি করব বল? ঢাকাই তো আমার সব কিছু। আর তাছাড়া পড়াশোনা তো আছেই। পড়াশোনা তাই কি যে আঙ্গ এই সাইডে তো কত প্রতিষ্ঠান আছে, এখানে ভর্তি হইলেই তো হয়। আরে পাগল, গ্রামে যদি হতোই তাহলে তো আমি আর ঢাকায় যেতাম না। ঢাকায় শুধু পড়ালেখা হয়, কে আঙ্গ গ্রামে পড়ালেখা হয় না? গ্রামে পড়ালেখা হয় না কে বলেছে? গ্রামেও পড়ালেখা হয়, কিন্তু এখন তো আমরা ঢাকায় সেটেল হয়ে গিয়েছি, এই জন্য আর গ্রামে লেখাপড়া। চল। আচ্ছা চল। এ ধ্যান, তুই আমার 500 টাকা কম দিছ কে? হ্যাঁ 500 টাকা কম দিছে দেখে টান লাগছে। ক্যাব ধরে দিছে কারা? কে তুই? তাহলে 500 টাকা তো আমি নিমু। তাই বলে ধ্যান 500 টাকা বেশি রাখবি? আরে বে কে 500 টাকা আমার কামে নিয়ে নিয়ে নেয়, তোর কামে নিয়ে নিছি। আমার কি এর কেমন নিয়ে রাখছস? ওটা তুই পরে বুঝিস নি। চল হ্যাঁ চল, বাজার যা চা খেয়ে কে। হ্যাঁ চল। 1000, 2000, 3000। তাড়াতাড়ি চল, সামনেতে ঘুরে যা। হ্যাঁ, ওই পাশে একটা সুন্দর বাগান আছে, চলো ওই সাইড থেকে ঘুরে যা। সুন্দর বাগান আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে চল। চল। কিরে এগারো লেগে হ্যাঁ হ্যাঁ আসছি। 1, 2, 3, 4 যাও ধ্যান। কি ব্যাপার, ধ্যান কোনে গেল? মনে হয় বাইতে গেছে গা। আমার কুয়ে গেলে তো ভালো হইতো। ও গেছে গা, বাজারে যাবো। আর থাক গে, 1 কাপ চা খেয়ে আহি। হুমায়ুন, তুই বাড়িতে যা, আমি আসছি। তুই কই যাবি? তোকে যেতে বলেছি, তুই যা তো। আচ্ছা তাড়াতাড়ি আই পড়িস। আচ্ছা। গাছের আড়াল থেকে বের হয়ে আসুন। কি ব্যাপার, আমি যে গাছের আলো রয়েছি সেটা ও জানলো কেমনে? কি হলো, বের হয়ে আসেন। কি ব্যাপার, কি ভাবছেন? আমি আপনাকে কিভাবে দেখলাম? কি ব্যাপার, কিছু বলছেন না কেন? মানে আসলে হয়েছে কি, আমি আমার মনের কথা কখনো চাইবা রাখতে পারি না। আমি আপনার একটা কথা বলি, আপনি রাগ করবেন না তো? আসলে হয়েছে কি, আমি আপনারা যেদিন থেকেই দেখছি
ওই দিন থেকে আমার আপনার ভালো লাগছে। শুধুমাত্র আমি রং মিস্ত্রি থেকে আমি আপনার সাহস করে কথাটা বলতে পারিনি। আপনি একজন রং মিস্ত্রি বলে আপনাকে আপনি ছোট মনে করছেন কেন? এখানে তো ছোট মনে করার কোনো কিছুই নেই। আপনারা তো শুধু বাড়ি রং করতে পারেন না, মানুষের মনও রং করতে পারেন। যদি তাই না হতো তাহলে অন্য মানুষের ইচ্ছা মতো বাড়ি রং করতেন কিভাবে? আপনার কথা বলে না আমার তো অনেক ভালো লাগে। আপনি আমাদের বিয়ে করবেন? এটা কখনো সম্ভব নয়, তার কারণ আমি বিবাহিত। আমার হাজবেন্ড ইউএসএ থাকে, আর আমার সাথে কিছুক্ষণ আগে যে ছেলেটাকে দেখলে ও হচ্ছে আমার মামাতো ভাই। আমি ওদের বাসায় কিছুদিনের জন্য বেড়াতে এসেছি, আবার চলে যাব। না না, এইসব আমি বিশ্বাস করি না, এসব মিথ্যা কথা। আর না না, এগুলো সত্যি কথা। না হলে এর আগে আমাকে কখনো এই গ্রামে দেখেছো? না তো, দেখি নাই। তাহলে আচ্ছা, আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আর শুনেন, আপনি না অনেক ভালো একটা ছেলে, আমার থেকেও ভালো মেয়ে আপনার লাইফে আসবে। স্নেহা,